এই যে আপনার বা আমাদের যে প্রস্রাবের সমস্যা হয় তার কারণ কি? যখন আপনি মেডিকেল আল্ট্রা করবেন অথবা আপনার যে এক্স-রে আছে আরজিইউ অথবা আপনি যদি প্রস্রাব পরীক্ষা করেন বা আল্ট্রাতে দেখবেন যে আপনার যদি প্রোস্টাইটিস বা প্রোস্টাইন ইনফেকশন থাকে বা সিস্টাইটিস বা মূত্রথলিতে প্রদাহ থাকে অথবা যদি আপনার প্রস্রাবে ইনফেকশন থাকে যেটাকে মেডিকেল ভাষায় ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্র্যাজুয়েশন কমপ্লিট অফ হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আপনাদের সামনে যাদের আপনার প্রোস্টেট ইনফেকশন কারণ বড় হয়ে গেছে বা প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই ইনফেকশন এই সম্পর্কে প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলবো। আপনার বা আমাদের যে সমস্যাগুলো হয় প্রস্রাবের, যেমন আপনার ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবটা আপনার জ্বালা পোড়া সৃষ্টি হয় বা প্রস্রাবটা আপনার আটকে হয় বা প্রস্রাব করার সময় অনেক সময় আপনার প্রস্রাবটা থেকে যায় বা প্রস্রাবটা ক্লিয়ার হয় না বা তলপেটে আপনার ভারী ভারী ভাব লাগে। অনেক সময় আপনার যে বিশেষ যে অঙ্গ আছে প্রস্রাব করার সময় প্রচন্ড ধরনের জ্বালা পোড়া সৃষ্টি হয় এবং পিঁপড়ার মতো আপনার কিটকিট কামড় দেয় এবং প্রস্রাবটা আপনার ক্লিয়ার হয় না। অনেক সময় আপনার দুই নালে আপনার প্রস্রাবটা সৃষ্টি হয়। অনেক সময় আপনার দুই নালে সৃষ্টি হওয়ার কারণে আপনার প্রস্রাবটা না মানে ক্লিয়ারটা না হওয়ার কারণে প্রস্রাবটা অনেক সময় মূত্রথলিতে বা ইউরিনারি ব্লাডারে আপনার থেকে যায়। এই যে আপনার বা আমাদের যে প্রস্রাবের সমস্যা হয় তার কারণ কি? যখন আপনি মেডিকেল আল্ট্রা করবেন অথবা আপনার যে এক্স-রে আছে আরজিইউ অথবা আপনি যদি প্রস্রাব পরীক্ষা করেন বা আল্ট্রাতে দেখবেন যে আপনার যদি প্রোস্টাইটিস বা প্রোস্টাইন ইনফেকশন থাকে বা সিস্টাইটিস বা মূত্রথলিতে আপনার প্রদাহ থাকে অথবা যদি আপনার প্রস্রাবে ইনফেকশন থাকে যেটাকে মেডিকেল ভাষায় ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এই যে সমস্যাগুলো থাকার কারণে আপনার প্রস্রাবের যে সিমটম বা লক্ষণগুলো দেখা দেয় ওগুলো আপনার সমস্যা দেখা দেয়। অনেক সময় আপনার ইউরেথার স্ট্রাকচার বা আপনার যদি প্রস্রাবের নালীটা চিকন হয়ে যায় যার কারণে এই যে ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবে যে জ্বালা পোড়া বা সৃষ্টি হওয়া বা মাঝে মানে ব্যথা সৃষ্টি হওয়া বা দুই নালে আপনার প্রস্রাবটা হওয়া বা প্রস্রাবের যে সমস্যাগুলো এগুলো হচ্ছে আপনার সিমটম বা লক্ষণ। এগুলোর কারণ কি? এই যে মেডিকেল যখন চেক আপ করবেন এই সমস্যাগুলোর কারণে আপনার এই প্রস্রাবের সমস্যাটা দেখা দেয়। আপনি যদি দীর্ঘদিন যেমন আপনার 3 বছর 5 বছর বা 10 বছর যদি আপনার প্রস্রাবের সমস্যা যদি সঠিক চিকিৎসাটা না করেন অর্থাৎ আপনার যে মূত্রথলিতে ইনফেকশন আছে এটা দূর করার ওষুধ যদি সেবন না করেন বা আপনার প্রোস্টেট যদি বড় হয়ে গেছে যদি ছোট করে নিয়ে না আসেন অথবা যদি প্রস্রাবে যে ইনফেকশন আছে এটা যদি আপনি ঠিক করে নিয়ে না আসেন তাহলে আপনার সমস্যাগুলো আপনার এখন পর্যন্ত রয়ে যাবে বা থেকে যাবে। কারণ কি? আপনি লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে আপনি মৃত্যু পর্যন্ত বা আজীবন আপনার বা দুনিয়ার সমস্ত ওষুধ খেলেও কাজ হবে না। রোগের যে কারণ ভিত্তিক আছে ওটা আপনাকে নিতে হবে বা রোগের যে কারণ ভিত্তিকটা আছে বা যে সমস্যা বা অঙ্গের সমস্যার কারণে আপনার রোগটা হচ্ছে ওটা যখন আপনি চিকিৎসা করবেন বাকি সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। আপনি যদি এটাকে দীর্ঘদিন যদি আপনি বসে থাকেন তাহলে আপনার যে সিমটম বা আস্তে আস্তে রোগটা আপনার ছড়িয়ে যাবে। যেমন আপনার বিশেষ অঙ্গটা ছোট হয়ে যাবে বা আপনার চিকন হয়ে যাবে বা দুর্বলতা দেখা দেবে, অন্ডকোষ জ্বলে যাবে, মানে মানসিক আপনার অশান্তি আপনার দেখা দেবে। আপনি হয়তো বিভিন্ন ধরনের চিকিৎসা বা ট্রিটমেন্ট বা ওষুধ খেয়েছেন সেগুলো কিসের? আপনি লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিয়েছেন। যেমন আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে এটার ওষুধ খাচ্ছেন বা আপনার হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে এটা নিবারণের জন্য আপনি ওষুধ খাচ্ছেন অথবা যে আপনার কিটকিট কামড় দিচ্ছে বা প্রস্রাবটা ক্লিয়ার হওয়ার ওষুধ খাচ্ছেন আপনি, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু এগুলো কাজ হচ্ছে না। কারণ কি? কারণ এই সমস্যাগুলো মূল কারণ কি? এই যে প্রস্টেট ইনফেকশন বা প্রস্টেটটা বড় হয়ে যাওয়ার কারণে বা মূত্রথলির ইনফেকশন অথবা প্রস্রাবে ইনফেকশন এই সমস্যাগুলো থাকার কারণে আপনার সমস্যাগুলো দেখা দেয়। যদি আপনি এগুলো ট্রিটমেন্ট করেন বা এগুলো যখন আপনার সুস্থ হয়ে যাবে তখন ওখান থেকে যে সমস্যা বা সিমটম বা লক্ষণগুলো দেখা দেয় ওগুলো আপনার অটো ঠিক হয়ে যাবে। আপনার এই সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে তৈরি মেডিকেল পরীক্ষিত প্রাকৃতিক ভেষজ একুস্তা মমসিক। একুস্তা মমসিক যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার প্রোস্টেট যে বড় হয়ে গেছে এটা দিন দিন আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবে। আপনার যে প্রোস্টেট যে ইনফেকশন হয়েছে যেটা মেডিকেল ভাষায় প্রোস্টাইটিস বলে এই ইনফেকশনটা আপনার দূর হয়ে যাবে এবং আপনার যে মূত্রথলিতে ইনফেকশন হয়েছে সিস্টাইটিস যেটা মূত্রথলিতে প্রদাহ বলে ওই একুস্তা মমসিক নিয়মিত সেবন করলে এই প্রোস্টেট যে ইনফেকশন আছে বা যে মূত্রথলির ইনফেকশন আছে এটা আপনার দূর হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি প্রস্রাবে ইনফেকশন থাকে ইনফেকশনটা দূর করে ফেলবে যদি নিয়মিত একুস্তা মমসিকটি সেবন করেন। একুস্তা মমসিক নিয়মিত সেবন করার পর পাশাপাশি একুস্তা মমসিক সাঁঝাটা আপনাকে সেবন করতে হবে। তার কারণ কি? কারণ যে আপনার লক্ষণগুলো আছে বর্তমানে যে জ্বালা পোড়া বা কিটকিট কামড় দেওয়া বা অনেক সময় আপনি হচ্ছে প্রস্রাব করার শেষে শরীরটা ঝাঁকুনি দেওয়া, মানসিক অশান্তি বা শরীরটা আপনার দুর্বল লাগে, এই যে অনেকগুলো যে লক্ষণ দেখা যায় এগুলো যে আপনাকে দূর করতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই একুস্তা মমসিক সাঁঝাটা খেতে হবে। কারণ একটা ওষুধ তো আপনার সব রোগের কাজ করবে না, তাহলে এত হাজার হাজার ওষুধ আপনার তৈরি হতো না। কারণ একটা একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে যদি আপনি ট্রিটমেন্ট করেন সেটা আপনার বিপরীত হবে। একটা সিস্টেম অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করেন এটা হচ্ছে রোগের কারণ ভিত্তিক আপনার কাজ করবে। আর যে আপনার সিমটম বা লক্ষণগুলো হয় প্রস্রাবের ঘন ঘন প্রস্রাব বা জ্বালা পোড়া কিটকিট কামড় দেওয়া বা শরীর ঝাঁকুনি দেওয়া বা হচ্ছে আপনার লিঙ্গটা আস্তে ছোট বড় বা চিকন হয়ে যাওয়া এই সমস্যাটা দূর করবে কোনটা? এই কুস্তা মমসিক সালসাটি। এই সালসাটি সেবন করলে আপনার যে সিমটম বা লক্ষণগুলো হয় বর্তমানে এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই সালসাটা খাওয়ার পর যে আপনার অনেক সময় যে প্রস্রাবটা মানে আটকে যায় এটা যদি আপনি দীর্ঘদিন থাকে অনেক সময় আপনার ক্যাথেটার দিয়ে কিন্তু আপনার প্রস্রাবটা করতে হবে। এই কুস্তা মমসিক সেবন করার পর আপনার যে মানে প্রস্রাবটা একদম চাপ দিয়ে ক্লিয়ার করে ফেলবে ভিতর থেকে। অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের একুস্তা মমসিকটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্সে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে গিয়ে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।